বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু আনহু বলছেন, একবার আমরা এক আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য গোরস্থানে অবস্থান করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে অবস্থান করছিলেন। সেখানে এখনো গোরস্থানে এখনো কবর খোঁড়া হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপরে বসে পড়লেন। মাটির উপরে বসে হাতে একটা কাঠের টুকরা নিয়ে পেরেশানের সাথে মাটিতে দাগ টানতেছেন। এইভাবে দাগ টানতে টানতে কিছুক্ষণ পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঠিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইত্তাকু আযাবাল কবরি, ইত্তাকু আযাবাল কবরি, ইত্তাকু আযাবাল কবরি। তোমরা কবরের আযাবকে ভয় করো, তোমরা কবরের আযাবকে ভয় করো, তোমরা কবরের আযাবকে ভয় করো। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ঈমানদার বান্দার যখন মৃত্যুর সময় হয়, তখন মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জান্নাত থেকে একদল ফেরেশতা জান্নাত থেকে এক টুকরা কাপড় নিয়ে, সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে ওই বান্দার সামনে এসে হাজির হয়, কিন্তু ওই বান্দা দেখতে পারে না। এরপর যখন মালাকুল মউত আসে, এসে ওই ঈমানদার বান্দাকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তুমি বের হয়ে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টিতে তুমি বের হয়ে আসো। তখন ঈমানদার বান্দার রূহটা মাথার দিক থেকে বের হয়ে আসে। এই রূহটা বের হওয়ার পর আজরাইল আলাইহিস সালাম উনি কিন্তু রূহটা রেখে দেয় না, সাথে সাথে ওই জান্নাতের ফেরেশতাদের কাছে দিয়ে দেয়। দেওয়ার সাথে সাথে জান্নাতের ফেরেশতারা এই রূহটা নিয়ে কাফনের ওই সুগন্ধিযুক্ত কাপড় দিয়ে মুড়িয়ে আসমানের দিকে রওনা করে। আসমানের দিকে যেতে যেতে যত দল ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়, ওই সমস্ত ফেরেশতারা জিজ্ঞাসা করে, এই বান্দাটা কে? এই বান্দাটা কে? এই বান্দার রূহ দিয়ে এত সুন্দর খুশবু কেন বেরোয়? এই বান্দার রূহ দিয়ে, এই বান্দার আত্মা দিয়ে এত সুন্দর সুগন্ধি কেন বেরোয়? তখন ওই ফেরেশতারা পরিচয় করিয়ে দেয়, এই ব্যক্তি হলো অমুক এলাকার অমুক পিতার অমুক সন্তান। এইভাবে ফেরেশতাদের সাথে পরিচয় করিয়ে দেয়। এক পর্যায়ে সর্বপ্রথম যখন প্রথম আসমানের নিকটে যায়, আসমানের দারওয়ান ফেরেশতা জিজ্ঞাসা করে, এই ব্যক্তিরা কে? তার রূহ থেকে, তার আত্মা থেকে এত সুন্দর সুগন্ধি কেন বেরোয়? তখন ফেরেশতারা তাকে পরিচয় করিয়ে দেয়। এইভাবে একটা একটা আসমান যখন পার হয়, প্রথম আসমান পার হওয়ার পর, দ্বিতীয় আসমান পার হওয়ার পর, তৃতীয় আসমান পার হওয়ার পর, এইভাবে সপ্তম আসমান যখন পার হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে যে এই বান্দার রূহটাকে, এই বান্দার আত্মাটাকে তোমরা ইল্লিনে তার নামটাকে লিখে দাও। যখন তার নামটা ইল্লিনে লিখে দেওয়া হয়, এরপরে আবার রূহটা তার কবরে ফেরত দেওয়া হয়। এরপরে তার কবরে সে জান্নাতের সুবাস পেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর একজন বেঈমান নাফরমান বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জাহান্নাম থেকে একদল ফেরেশতা জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে তার সামনে এসে হাজির হয়, কিন্তু সে দেখতে পারে না। এরপর মালাকুল মউত এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, জীবনে অনেক নাফরমানি করেছো, অনেক অপকর্ম করেছো, অনেক পাপ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক সুযোগ দিয়েছে, তুমি তওবা করো নাই, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা যখন বলে, তখন রূহটা ভয় পেয়ে যায়। রূহটা যখন ভয় পেয়ে যায়, রূহটা বের হতে চায় না, একবার এদিকে পালায়, একবার ওদিকে পালায়। এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাম রূহটা শরীরের ভিতর থেকে টান দিয়ে বের করে ফেলে, বের করে জাহান্নামের ফেরেশতাদের হাতে দিয়ে দেয়। জাহান্নামের ফেরেশতারা ওই রূহটাকে নিয়ে আসমানের দিকে রওনা করে। সর্বপ্রথম যখন জান্নাতের আসমানের ফেরেশতাদের সাথে তাদের দেখা হয়, তখন আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করে, এই বান্দাটা কে? এই বান্দার রূহ দিয়ে এত দুর্গন্ধ কেন বেরোয়? তখন পরিচয় করাই দেওয়া হয়,
এই ব্যক্তি ও অমুক এলাকার অমুক পিতার সন্তান। এইভাবে যখন সে আসমানের নিকটে যায়, তখন আসমানের দারওয়ান ফেরেশতা বলে এই ব্যক্তিকে, তখন পরিচয় করায় দেওয়া হয় অমুক ব্যক্তি, অমুক নাফরমান বান্দা। তখন আসমানের ফেরেশতা বলে এই বান্দার জন্য আসমানের দরজা খোলা হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার নামটা সিজ্জিনের মধ্যে লিখে দাও। এরপরে ওই বান্দার নামটা সিজ্জিনের মধ্যে লিখা হয়। লিখে লিখে দেওয়ার সাথে সাথে ওই বান্দাকে সজোরে আসমান থেকে ওই রূহটাকে নিক্ষেপ করে ওই কবরের মধ্যে দিয়ে দেওয়া হয়। এরপরে জাহান্নাম থেকে আযাব সে ভোগ করতে থাকে কিয়ামত পর্যন্ত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকু আযাবাল কবরি, ইত্তাকু আযাবাল কবরি, তোমরা কবরের আযাবকে ভয় করো।